হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা গুডের সিম্পল লাইফস্টাইল। অনেক দিন পর আমি একটা ভিডিও শ্যুট করা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর 21 তারিখ, মানে 21শে মার্চ। অনেকদিন পর, মানে একদম লং টাইম বাদ আমি একটা ভিডিও স্টার্ট করছি। জানি না কতটা কি শেষ করতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। কারণ হচ্ছে সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন এদিকে দেখো অর্ধেক জামা কাপড় তোমরা দেখতে পাচ্ছ করে মিলে দিয়েছি। এখনও কিছুটা জামা কাপড় মেলা বাকি আছে, ওটা মিলে আসবো। আর পুজো দেওয়াও হয়ে গেছে যেহেতু বৃহস্পতিবার। চলো তোমাদেরকে দেখাই কেমনভাবে আমি পুজো দিয়েছি। আর এদিকে দেখো আমরা আলপনাও দিই, এটা আমার শাশুড়ি মাই আমাকে শিখিয়েছে। কারণ ওনাদের হচ্ছে দেশের বাড়িতে আমাদের গিয়ে দেখেছি সব জায়গায় কিন্তু আলপনা দেওয়া হয়। আমি আগে ভাবতাম হয়তো উনি আমাদের সামনের ফ্ল্যাটেই একজন আছেন বাঙালি, ওনারা ওদের দেখে হয়তো হচ্ছে মা দেওয়া শুরু করেছে, কিন্তু না, আমাদের দেশের বাড়ি মানে আমাদের উড়িষ্যার কালচার অনুযায়ীও কিন্তু মানে এরকম দেওয়া হয় প্রত্যেক সপ্তাহে, মানে বৃহস্পতিবার করে এরকম করে আলপনা দেওয়া হয় ঘরে। বেশ দেখতে ভালো লাগে। আর আমার যখন সময় হয় আমি রোজ দিয়ে উঠতে পারি না, ঠাকুর ঘরটাই শুধু দিই, মানে মারা যে ঘরটায় থাকে। আর সব ঘরে আজকে হলো মানে একদম সব জায়গাতে দিয়েছি মোটামুটি হালকা করে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই দেখো এখানেও দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার। যেইটা আমি সাধারণত করেই থাকি প্রত্যেক, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, হাওয়া মানে সরি হাওয়া না আলোর জন্য। আর এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে আর একজন শুয়ে শুয়ে ফোন দেখছে পড়িয়ে ঠরিয়ে এসে। তো চলো আমি এখন যাই, বাইরে গিয়ে জামা কাপড়গুলো মিলে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। এই ঘরের লাইটটা অফ করে দিই। তো চলো আগে জামা কাপড়গুলোকে মিলে আসি আমি। তো আমি আবার এখানে চলে এলাম জামা কাপড় মিলে। কারণ খাওয়া দাওয়ার আগে আমি ঠাকুরের এই যে থালাগুলো দেখতে পাচ্ছি এগুলো তুলে দিয়ে যাই। আর টিকটিকি বা হচ্ছে পিঁপড়ে সব মুখ দেয়, তাই জন্য আমি এগুলো তুলে দিয়ে যাই। অন্তত প্রসাদগুলো পরে মা চা বানিয়ে বা চাটনি বানিয়ে খাওয়া হয়ে যায়। তো চলো এগুলো এখন তুলে দিই থালাগুলো আগে। তো এবার যাবো খেতে। এই দেখো খাবারে আজকে কি আছে, এটা কি আলুর বড়া না ফুলের বড়া? ফুল কোথায়? কুমড়ো ফুল, আলুর বড়া, ভাত অ্যাজ ইউজুয়াল। আর এখানে আছে হলো ডাল আর ভাজা। আর এটাতে কি আছে? এখানেও ভাত তুলে রেখেছে মা, এখানে মা ভাত তুলে রেখেছিল। হ্যাঁ, এখান থেকে দিতে পারতে ওটা। আর এখানে আছে মাছের ঝাল। আর ডিমটা বার করোনি? হলো ডিমের কারি। আর আমি অফিসে নিয়ে যাব সেই তরকারিটা বার করেছো? বার করে দিয়েছো? আমি অফিসে নিয়ে যাব হলো মাশরুমের তরকারি করেছিলাম কালকে, মাশরুমটা নিয়ে যাব। কারণ ওষুধটা খেয়ে নিই, তারপরে খাবার খাবো। অল্প ভাত দেবে। তো চলো খেয়ে নিই। খাবার তো তোমাদের দেখিয়ে দিলাম যে কি আছে আজকে খাবারে। খেয়ে দিয়ে নিয়ে তারপর রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এখন বেরাবো অফিসের জন্য। আজকে অলরেডি লেট হয়ে গেছে, 9:45 বাজে। লেট না, এরকম সময় বেরাই, তাই রেডি তো হয়ে গেছি। এখন এই কুর্তিটা পরেছি আজকে। আর দিকে ব্যাগটাও গোছানো হয়ে গেছে, ও রেডি। এবার এখন বেরাবো তোমাদের সাথে আবার বিকেলবেলায়, মানে বিকেল না সন্ধ্যেবেলায় এসে আবার দেখা হবে, কথা হবে। তো চলো এখন বেরানো যাক, টাটা। তো অফিস থেকে তো বন্ধুরা আমি চলে এসেছি। এসেই তাড়াহুড়ো করছিলাম, কারণ আজকে অনেকগুলো রান্না করার ছিল। অনেকগুলো মানে হলো রুটি হবে, তারপরে হচ্ছে ওর জন্য পরোটাও করব, তাই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো রাত্রিবেলা কি তরকারি করব ভাবে পাচ্ছিলাম না, তারপরে মাশরুম কারি করে দিচ্ছিলাম। তাই জন্য মাশরুম আর আলুটাকে কেটে জলে দেখো ধুয়ে নিয়েছি।
আর এদিকে মশলার মধ্যে আমি সেরকম কিছু দিই না, গোটা গরম মশলা ফোড়নে দিই, আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ অল্প দিয়েছিলাম, মানে এগুলোকে বেটে দিয়েছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে কোনো শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা কোনো কিছু ইউজ করিনি। কালার হওয়ার জন্য একটুখানি তোমরা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে, ব্যাস। দিয়ে ভালো করে আমি আগে দেখো আলু আর এটাকে ভেজে নিই, মানে মাশরুমটাকে। তারপরে তার মধ্যে হচ্ছে নুন হলুদ আর অল্প একটুখানি পরিমাণ মতো চিনি দেবে। আমি কালকে চিনি দিতে ভুলে গেছিলাম, মানে হচ্ছে এই তরকারিটার মধ্যে আছে। তারপরে দেখো এদিকে আমি হচ্ছে আটার লিচিগুলোকেও করে রাখছিলাম, কারণ বাবার রুটিটা আগে করব। তো বাবার রুটিটা হয়ে গেলে তারপরে হচ্ছে মানে ওর পরোটা করবো। আর আমাদের ময়দা রুটি করে নিয়েছিলাম, একবারে ময়দা মেখেছিলাম ওই জন্য। আর আটাটা আগের দিনকে মাখাই ছিল, ফ্রিজে রাখা ছিল, বুঝেছো। তো ওইটা দিয়ে বাবার জন্য করে দিলাম, কারণ বাবা ময়দা রুটি খাবে না। কারণ ময়দা রুটি হলো একদম নরম না হলে বাবা খেতে চায় না, আর ভিজিয়ে দিতে হয় আটার রুটি। তা আবার যদি ময়দা রুটিটা ভেজালে খুব একটা ভালো লাগে না খেতে, তাই জন্য আমি ময়দা রুটি আর করিনি বাবার জন্য। তা আমার দেখো এখানে তরকারিটা মোটামুটি হচ্ছে কষানো হয়ে গেছে। আর এদিকে দেখো পুচকেটার জন্য জামা কাপড় নিয়ে এসছে হলো সায়ন্তিকা। ওরা পুরী গেছিলো ঘুরতে, তাই এই পুচকেটার জন্য নিয়ে এসছে জামা কাপড়, তাই ওকে দিচ্ছিল। আর ও দেখো কি সুন্দর দেখছো, ফোন ঘাটার কত নেশা, ফোন ঘেটেই যায়। এদিকে তো চলে গেল, তারপরে আমি এখানে আমরা গল্প করছিলাম, একটুখানি কথাবার্তা বলছিলাম। তারপরে এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে তারপরে আস্তে আস্তে রুটি পরোটাগুলো করে নেবো, কারণ একটুখানি তো টাইম লাগবে, যদি একদিকে করি তো অনেকটা সময় চলে যাবে। তাই জন্য এদিকের গ্যাসে আস্তে করে ওটা বসিয়ে দিয়ে এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিলাম, একটা একটা করে রুটিটা করে নেবো, তারপরে পরোটাগুলোও করে নেবো। পরোটা মানে হচ্ছে একদম কড়াইশুটির না, পুরো কড়াই ছিল, মা করে রেখেছিল, কদিন ধরে পড়েই রয়েছে, দেখছি ফ্রিজে করা হচ্ছে না, টাইম পাচ্ছে না মা। তাই জন্য আমি ভাবলাম যে আজকেই করে দিই, আজকে নিরামিষ, ও কিছু খেতেও চাইবে না, তাই জন্য আমি ভাবলাম যে ওগুলো দিয়ে পরোটা করে দিই। তো তারপরে আমি এইদিকে ভিডিওটা অন করে না রুটি করছিলাম, সব করছিলাম, কিন্তু কখন যে ভিডিওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছিলো, পরের পার্টটুকু আমার আর রেকর্ডই হয়নি, আমি নিজেও জানি না। হ্যালো বন্ধুরা, এখন আমি ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলাম। ভিডিওটা হতে হতে কখন বন্ধ হয়ে গেছে আমি জানি না, মানে আমি ভিডিওটা আমি ভাবছি হয়তো হয়ে যাচ্ছে, আমি তো চালিয়ে দিয়ে একবারে মানে হচ্ছে ক্যামেরা অন করে দিয়ে কাজ করে যাচ্ছি, আর দেখার সময় পাইনি। আমি ভাবছি হয়তো হচ্ছে ভিডিও, তারপরে দেখছি হঠাৎ করে যে 8 ঘন্টা মতো রেকর্ড হয়ে মানে অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। তারপরে বাদ বাকি কাজগুলো আর মানে কিছুই আর রেকর্ড হয়নি আমি কি করছিলাম। তো যাই হোক, দেখো এখানে এখন দেখিয়ে দিই তোমাদেরকে, আরও কী করে দেখাবো। আমার আসলে ট্রাইপডটা লাগানো রয়েছে, ট্রাইপডটাকে খুলে দিই, তারপরে আমি তোমাদের সাথে কথা। বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে আর একটা জিনিস দেখাই, আমার শাশুড়ি মায়ের কাজ দেখো, কবে এর মধ্যে ধনে পাতা ভরে রেখেছিলো, ধনে পাতাটা পচে আমি আজকে বের করে ভাবছি কী রয়েছে ডিব্বাতে, তারপর দেখছি ধনে পাতা, দেখো কী অবস্থা হয়ে গেছে, নষ্ট। বাবা দেখলেই এসে চলে যাবে। এখানে তরকারি হয়ে গেছে, এদিকে দেখো কত কিছু করলাম। এখানে রুটি হয়েছে, ময়দার রুটি, আটা রুটি, আর ওর জন্য হালকা তেল দিয়ে গুড় ছিল কড়াইশুঁটি, সেটা পরোটা করে দিলাম অল্প করে, কারণ কী দিয়ে খাবো, নিরামিষ কিছু খেতে চায় না। আর এদিকে দেখো এখানে আমার মাশরুম আলুর ঝোলও হয়ে গেছে, এটা আমি ঝোল করেছি আজকে, সেরকম তেল মশলা দিয়ে করে নিয়ে একদম। তোমরা ভাববে যে সকালবেলাও তোমাদেরকে দেখিয়েছি মাশরুম আলু, কালকে করেছিলাম, ওটা আমি অফিসে নিয়ে যাবো। আজকে এসে দেখছি মা তো বলে দিচ্ছে রুটি তরকারি করবি, কিন্তু কী রোজ রোজ আলু চচ্চড়ি খেতে কার ভালো লাগে বলো। ঘুগনি টুগনি এনে রাখলে বা রাজমা এনে রাখলে আমি করে নিই, ভিজিয়ে রাখতে হয় না ওগুলো, আগে থেকে ভিজিয়ে রাখলে তাহলে করলে হয়ে যায়, কিন্তু কিছু আনে রাখেনি। সয়াবিন থাকলে সয়াবিন, আবার সয়াবিন আমার শ্বশুর খেতে চায় না। তো রোজ রোজ আলু চচ্চড়ি কী খাবো, নয় আলু চচ্চড়ি নয় আলু পটলের তরকারি কী খাবে, দেখছি পটলগুলো রয়েছে আর বেগুন রয়েছে, আর কিচ্ছু নেই। তাই মাশরুম দিয়ে ভাবলাম যে থাক, তার থেকে বরঞ্চ মাশরুম আলুর তরকারিটা করে নিই। আলুর দম খাবে না, তাই জন্য ভাবলাম আলুর দম আমার বাবা খাবে না বেশি তেল মশলা হয়ে গেলে, তাই জন্য ভাবলাম থাক মাশরুম আলুর তরকারিটাই অল্প তেল মশলা দিয়ে করে নিই, ওটাই করে নিয়েছি। কাজ কমপ্লিট হয়ে গেছে, যাই গিয়ে ফেস ওয়াশ করবো আর একটুখানি বসে টিভি দেখবো। 10টা বাজে, এক্ষুনি চলেই আসবে সবাই। তারপরে হচ্ছে খেতে খেতে তো মানে বাবা তো আস্তে আস্তে 10:30 বাজবে, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, আস্তে আস্তে 10:30 বেজে যাবে, তারপরে খাওয়া দাওয়া করে 11টা বাজবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো গ্রুপে। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং ভালো থাকবে আগামী দিনে। বাই।